প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা টাইটেল, ডেসক্রিপশন বা থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে আজকের টপিকটি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাঁর কন্যা মনিকা ইউনূস তাঁরা কি সমকামীদের প্রমোট করছেন? সমকামীদের প্রমোট করাটা বাংলাদেশের একটা ট্যাবু। তো এই যে ট্যাবুটা আছে, অর্থাৎ আপনি সমকামীদের অধিকার নিয়ে কথা বললেই বলা হবে, ইসলামপন্থীদের কাছ থেকে বলা হবে যে এ সমকামীদের প্রমোট করছে, এ সমকামীদের দোসর। এরা বাংলাদেশে সকল পুরুষদেরকে গে বানিয়ে ফেলবে, সকল নারীদেরকে লেসবিয়ান বানিয়ে ফেলবে, এমন কথাবার্তা কিন্তু আমাদের দেশের ইসলামপন্থীরা বলে, মোল্লা মুন্সিরা বলে। শুধু বলে না, তারা এই তাদের যে চিন্তা ভাবনা, এটা আপনার আমার সকলের উপরে চাপিয়ে দেয়। কিভাবে চাপিয়ে দেয় আপনারা জানেন? জোর 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 জবরদস্তি করে আর কি। তো আমরা দেখেছি আসিম মাহতাব উৎস বা সারওয়ার নামের কিছু কথিত শিক্ষক রয়েছেন, যারা আওয়ামী লীগের আমলেও দেখেছি উঠে পড়ে লেগেছিলেন যে শেখ হাসিনা সমকামীদের দোসর, পাঠ্যপুস্তকে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে, এরকম নানান কথাবার্তা, নানান ধরনের আক্রমণ, ব্যঙ্গ, বিদ্রুপ, হত্যার ফতোয়া দেওয়া, এগুলো তো আমরা বাংলাদেশে দেখেছি। এইবার প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি সমকামীদের প্রমোট করছেন? আসলে এইরকম যারা ব্যক্তি, তারা আসলে কিরকম? তারা কি মানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে মাথায় কি সুন্দর টুপি দিয়ে রেখেছেন, বাংলাদেশে ধর্মীয় সন্ত্রাসীদের যে স্বাধীনতা তিনি দিয়েছেন, যা খুশি তাই করতে পারছে ধর্মীয় সন্ত্রাসীরা। তারা মব ভায়োলেন্স মানে মব তৈরি করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষদের হেনস্থা করছে, প্রহার করছে, নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। তো এই মোহাম্মদ ইউনূস, যেখানে তার হাবভাব দেখে মনে হচ্ছে একজন ইসলামিক সন্ত্রাসী, একজন হামাস নেতা, এরকমই তার ভাবসাব, কি মনে হচ্ছে? এই যে খামিনি, ইরানের উগ্রপন্থী মুসলমানদের নেতা, আবার ধরেন হামাসদের যে নেতা ছিল, অনেকগুলোকে তো মেরেই ফেলছে ইসরায়েল। তো এই সন্ত্রাসীদের মতো মোহাম্মদ ইউনূসকে মনে হয় না কোনো দিক থেকে, তার কোনো আচরণে, কোনো কথাবার্তায় আপনি পান যে সে একজন অসাম্প্রদায়িক মানুষ? না, আপনি পাবেন না। কথা হচ্ছে, সমকামী, ভিন্ন ধর্মের মানুষ, পাহাড়ি, আদিবাসী, ভিন্ন ভাষার মানুষ, সবাই এই দেশে বসবাস করবেন, সবার স্বাধীনতা থাকবে। আপনি একজন মানুষ, আপনি কোন ভাষায় কথা বলবেন নাকি কথা বলবেন না, এটা আপনার ইচ্ছা। আপনার শরীর আপনি কিভাবে ব্যবহার করবেন, এটা আপনার স্বাধীনতা। তার মানে এই না যে আপনি অন্য আরেকজনের উপরে ঝাঁপাইয়ে পড়বেন। যতক্ষণ এটা আপনার ব্যক্তিগত থাকছে এবং অন্য কোনো ব্যক্তির সাথে যৌন সম্পর্ক করেন, যে কোনো সম্পর্ক, সেটা যেন তার সম্মতিতে হয়, এতটুকু হলে কোনো ব্যক্তির অধিকার নেই বাধা দেওয়ার। ধরেন একটা লোক, আহ, সে হাতের মধ্যে খোঁচাচ্ছে, তার হাত সে খোঁচাবে, আপনি কি করতে পারেন? বড়জোর তাকে আপনি অনুরোধ করতে পারেন যে হাত খোঁচে যেন রক্ত বের হবে। তো আপনি গিয়ে তো তাকে কলার ধরতে পারেন না। তো এই এই নিজের ক্ষতি করলেও যেখানে আপনি বাধা দিতে পারেন না, সেখানে আরেকটা লোক তার পার্টনার কি চুজ করবে, কিভাবে সে জীবনযাপন করবে, এই ক্ষেত্রে তো আপনি বাধা দিতে পারেনই না। এবার আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই এই ভিডিওটার উদ্দেশ্য যে মুনাফিকের সাথে। মুসলমানদের ইতিহাসে আপনি একদম সেই 1400 বছর আগে যখন যাবেন, অর্থাৎ যখন ইসলামের প্রবর্তন হইল, হযরত মুহাম্মদ তিনি ইসলাম প্রচার শুরু করলেন, পৃথিবীতে নতুন একটা ধর্ম আবিষ্কার হইল, ইসলাম। তো সেই সময় থেকে আজ পর্যন্ত আপনি যদি ইসলামের ক্ষতি সাধন হইতে দেখেন, সেটা মুনাফিকদের কারণে হয়েছে। মুনাফিক কারা? আপনারা তো মির্জাফরের নামটা বোঝেন, চেনেন তো? বিশ্বাসঘাতক। অর্থাৎ সে পক্ষ নেবে আপনার, বলবে আপনার সাথে আছে, কিন্তু সে তলে তলে বিশ্বাসঘাতকতা করবে। তো মুসলমানদের নবী মোহাম্মদ তিনি কিন্তু মুনাফিকদেরকে খুব ভয় পেতেন, মুনাফিকদের দু চোখে দেখতে পারতেন না। মুনাফিক কারা? ধরেন একজন ব্যক্তি, সে আসলে মুসলমান না, কিন্তু সে মুসলমান দাবি করছে, তার বেশভূষা, কথাবার্তায় মনে হবে সে মুসলমান। তো এই দাবি করা ব্যক্তির পক্ষে ইসলামের সর্বোচ্চ ক্ষতি করা সম্ভব। যেমন একটা উদাহরণ দিই, যেমন আপনার পরিবারের একজন সদস্য পাশের বাড়ির সাথে আপনার জমি জমা নিয়ে ঝামেলা আছে, তাকে গিয়ে সব ইনফরমেশন দিয়ে দিচ্ছেন, আপনি কখন মামলা করবেন। তো এই পরিবারের সদস্য যে ক্ষতিটা আপনার করতে পারবে, ওই পাশের বাড়ির যে লোকের সাথে আপনার মামলা মোকদ্দমা চলছে, সে এত ক্ষতি করতে পারবে না। তো একজন মুসলমান দাবি করা ব্যক্তি, বা এই যে পিনাকিদের মতো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে যে আপনাদের গার্বেজ খাওয়ানো যায়, সেটা একজন স্বঘোষিত নাস্তিক সে পারবে না। আমি আমাকে দিয়ে উদাহরণ দিই, আমি তো ইসলামে বিশ্বাস করি না। তো সেক্ষেত্রে আপনার, আমাকে, আমার আমার যে ধর্মীয় বিশ্বাস অবিশ্বাস, আমার অবস্থান, নৈতিক অবস্থান সম্পর্কে আপনি জানেন। আপনার কোনো কথা আমার গ্রহণ করা বা বর্জন করতে আপনার সুবিধা হয়। কিন্তু যখন আহমদুল্লাহ বা মিজানুর রহমান আজহারির মতো নাস্তিক কিন্তু পরিচয় হচ্ছে ধর্ম প্রচারক,
বিশাল ইসলামের খেদমতকারী। তো তাদের কাছ থেকে আপনি বিভ্রান্ত হলে বা আপনি বুঝতে পারবেন না, কারণ তারা মুনাফিক। এই মোহাম্মদ ইউনুস যে মাথায় টুপিটা দিয়েছে এ কিন্তু মুনাফিক। মুনাফিক হচ্ছে ঝামেলা। এখন আপনারা সেই ঝামেলায় পড়বেন কিনা এটা আপনাদের ব্যক্তিগত স্বাধীনতা। তবে আমি একটু এই মুনাফিকের সাথে পরিচয় করে দিই। দেখেন, আপনারা তো এখন এটা নিশ্চিত হয়েছেন যে মোহাম্মদ ইউনুস পশ্চিমাদের পাপেট, বিশেষ করে আমেরিকার পাপেট। আমেরিকা শেখ হাসিনা সরকারকে কৌশলে উৎখাত করেছিল। জুলাইয়ের আন্দোলন ফান্দোলন এগুলো একটা চক্রান্ত। আমরা যা দেখেছি, আমরা অনেকেই লাফিয়েছি, কিন্তু এটা একটা চক্রান্ত ছিল, বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত। পশ্চিমাদের পাপেটকে বসাতে হবে যেন বন্দর, এই চট্টগ্রাম বন্দরটা পাওয়া যায়। মানবিক করিডোরের নামে যেন মিয়ানমারের মধ্যে আমেরিকা একটা তাদের শক্তি সামর্থ্য এখানে তৈরি করতে পারে। এক ইসরায়েল দিয়ে মিডল ইস্টকে যেভাবে কুক্ষিগত করে রেখেছে আমেরিকা, আপনারা তো বুঝতে পারছেন। ইসরায়েলের ভূমি মানে আমেরিকার ভূমি, কাতারের ভূমি মানে আমেরিকার ভূমি না, সৌদি আরবের ভূমি মানে আমেরিকার ভূমি না, যদিও তারা চুক্তিবদ্ধ হয়ে সেখানে তাদের মিলিটারি বেস বসিয়েছে। কিন্তু কালকে যদি সৌদি আরব বেইমানি করে, কিচ্ছু করার নেই। কিন্তু ইসরায়েল এটা করবে না, কারণ ইসরায়েল এবং আমেরিকা একে অন্যের বন্ধু, চরম বন্ধু। কারণ ওই যে কমন এনিমি মিলে যাচ্ছে। এই দক্ষিণ এশিয়ায় আমেরিকার শত্রু হচ্ছে চীন, আমেরিকার অনেক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী ভারত। পাকিস্তানের মতো একটা দালাল দেশকে তারা কেনার চেষ্টা করেছিল, অনেক টাকা পয়সা দিয়েছে, আপনারা দেখেন। কিন্তু পাকিস্তান টাকা খায় ঠিকই, কিন্তু ইসলামিক চেতনার দিক থেকে মাঝে মাঝে বেইমানি করে ফেলে। এই জন্য ওরা বুঝতে পেরেছে যে ওদের একটা নিজস্ব ল্যান্ড লাগবে। এখন এই নিজস্ব ল্যান্ড বলতে কি, সেকুলারিজমের নামে ল্যান্ড হইতে পারে। খ্রিস্টান প্রধান বা ইহুদি প্রধান এখানে কোনো দেশ হবে বলে আমার মনে হয় না, কিন্তু একটা ঝামেলা তো আছেই। এটা তো নিশ্চয়ই আপনারা যারা ইউনুসের ফ্যান বয় তারাও বুঝে গেছেন যে এখানে ইউনুস পুরোপুরি দালালি করতে এসেছে পশ্চিমাদের। আজকে দেখেন আমেরিকা কিভাবে ইরানের রিজিম ফেলে দেওয়ার জন্য সরাসরি বলছে। তখন আপনি বলেন যে আমেরিকা দেখো অন্য একটা দেশকে হস্তক্ষেপ করে। আরে ভাই, আপনার দেশের ক্ষমতা বদলাই বলছে আমেরিকা। এই ইউনুস যে আমেরিকার অ্যাপয়েন্টেড, দেখেন সে পাইছে হাফ নোবেল, এবং তাকে যে কারণে নোবেল দেওয়া হয়েছে সেটাও বিতর্কিত। অর্থনীতিতে সে এক্সপার্ট, তারে দেওয়া হয়েছে শান্তিতে নোবেল। কি শান্তি প্রতিষ্ঠা করছে এই লোক ক্ষমতা দখল করার পরে এই বাংলাদেশে কি পরিমাণ অশান্তি তৈরি করেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা তারপরে ইউনুসের ফ্যান বয়। এখন দেখেন তার চরিত্রটা একটু আপনাদের সামনে তুলে ধরি। সে যে মুনাফিক, সে যে আসলে একটা এজেন্ডা নিয়ে আসছে, পশ্চিমাদের দালালি করাই তার মূল কাজ। সে না বাংলাদেশকে ভালোবাসে, না বাংলাদেশের মুক্তিযুদ্ধ, না ধর্ম, কোনো কিছুই না। আগাগোড়া মোহাম্মদ ইউনুস একটা নাস্তিক। এই যে টুপি তার মাথায় দেখছেন, তার জীবনের কোনো ছবিতে আপনি অতীতে তার মাথায় টুপি দেখবেন না। এবং দাড়ি তো এখনো রাখে নাই, সামনে হয়তো সে দাড়ি রাখতে পারে। তো তার চেহারাটা দেখেন, একটা সুস্পষ্ট বদমাইশ। দেখলেই মনে হচ্ছে যে একটা 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 বাটপার, একটা মির্জাফর দাঁড়ায় আছে। এই যে টুপিটা সে দিছে, নামাজ পড়তে যায়, সে নামাজ পড়তে পারে না, কারণ সে তো নাস্তিক। এবার দেখেন, আমি আপনাদের একটা জিনিসের সাথে পরিচয় করে দেই। সোশ্যাল মিডিয়া এখন খুব আলোচনা চলছে মোহাম্মদ এবং তার মেয়ে ইউনুস একটা সংস্থার সাথে যুক্ত, যেটা সমকামীদের রাইটস নিয়ে কাজ করে। যারা সমকামী বিদ্বেষী আছেন, আমার ভিডিওটা দেখছেন, আমি আপনাদেরকে খুব বিনয়ের সাথে অনুরোধ করব, কোনো একটা গোষ্ঠীর ব্যাপারে বিদ্বেষ দেখানোর আগে ভাবেন সমকামীরা আপনার ক্ষতি কি করেছে। আপনি সমকামী বিদ্বেষ দেখান, আপনার পাশের বাড়ির পাশের মাদ্রাসায় বলাৎকার মোল্লারা করে, সেটাকে আপনি বৈধ মনে করেন। অথচ সমকামিতা একটা পুরোপুরি বৈধ বিষয়। দুইজন মানুষের সম্মতিতে বা কতিপয় মানুষের সম্মতিতে তারা তাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন কি রাখবেন, এটা পুরোটাই তাদের অধিকার। কিন্তু মাদ্রাসায় বক্তব্যে যেটা হয়, এটা হচ্ছে ধর্ষণ, স্রেফ ধর্ষণ, তাও আবার শিশুদের ধর্ষণ। পুরো জীবন এই শিশুদের ধ্বংস করে দেওয়া হচ্ছে। ওইটা নিয়ে আপনার কোনো অসুবিধা না। তো সমকামিতা আর মাদ্রাসা ধর্ষণ পুরো ভিন্ন বিষয়। সমকামীদের ব্যাপারে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। তাদের রাইটস দিলে আপনার কোনো অসুবিধা নেই। যতক্ষণ না আপনি তাদের রাইটস দেবেন না, ততক্ষণ এই ধরনের মাথায় টুপি দেওয়া বদমাইশরা এটা নিয়ে ব্যবসা করবে। এবার চলুন আমরা সেই ঘটনার সাথে পরিচিত হই। এরকম একটি ছবি বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে যে সমকামী সংগঠনের পৃষ্ঠপোষক ইউনুস ও তার মেয়ে মনিকা। সমকামী সংগঠনের পৃষ্ঠপোষক ইউনুস ও তার মেয়ে মনিকা, কথাটি আংশিক সত্য। আংশিক সত্য। পৃষ্ঠপোষক, সমকামীদের পৃষ্ঠপোষক যদি কাউকে বলেন, আমি সমকামীদের অধিকারের পক্ষে। পৃষ্ঠপোষকতা করার মতো মানে আর্থিকভাবে সেই সামর্থ্য আমার নাই, কিন্তু সামাজিকভাবে আমি তাদের পৃষ্ঠপোষক। তা আমি তো মুনাফিক না রে ভাই, এটা আমার সোজা সোজা সবটা স্ট্যান্ড। আমি এই বাংলাদেশের, আমি বিশেষ করে আমার এই ভাষাভাষী মানুষের যারা নিপীড়িত নির্যাতিত তাদের সকলের অধিকারের আমি পক্ষে। আমি আহমেদিয়া কমিউনিটির অধিকারের পক্ষে। এখন কি আমি আহমেদিয়াদের যে ধর্মবিশ্বাস, ইসলাম যেভাবে তারা বিশ্বাস করে, আমি এটা বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করি না। কিন্তু তারা সংখ্যা কম, তাদের উপরে নির্যাতন করা হয় তাদের বিশ্বাসের কারণে। হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিয়ত বাংলাদেশে নির্যাতন করা হয়। আমি সেই হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা এবং তাদের এই বাংলাদেশে নাগরিক অধিকারের পক্ষে। তার মানে কি আমি হিন্দু না? আমি হিন্দু না। আমি সমকামীদের অধিকারের পক্ষে, তার মানে কি আমি সমকামী? আমি সমকামী নই, কিন্তু আমি সমকামী হলে অসুবিধা ছিল না। আমি সেটা প্রকাশ্যে বলতাম যে ভাই আমি সমকামী। আমি মুনাফিক না, এটা মনে রাখবেন। আমার যা মনে হয় আমি তাই বলি। তো এইখানে আমার এর দালালি ওর দালালি করার দরকার নেই। আমার স্ট্যান্ড আমি
পরিষ্কার করলাম। এইবার হচ্ছে যে মোহাম্মদ ইউনুস এবং মনিকা ইউনুস তারা দুইজন সমকামীদের পৃষ্ঠপোষক, এটা সত্য কথা। আমি তাদেরকে ধন্যবাদ দিই, এই একটা ভালো কাজ তাদের জীবনে দেখা যাচ্ছে। এইবার হচ্ছে যে কিভাবে দেখেন, এই পোস্টারটাকে যেভাবে দেখানো হচ্ছে যে সংগঠনের নাম করে, সেটা আসলে ঠিক না। এখানে একটা অর্গানাইজেশন বলা হচ্ছে সিং ফর হোপ। এই যে সিং ফর হোপ, এটা এখানে একটা 2019 সালের একটা ব্যানার দেখা যাচ্ছে যেখানে লাভ ইজ লাভ, প্রেম তো প্রেমই। তো সেখানে বাংলায় এখানে লেখা আছে এই ব্যানারটাতে, এটা একটা পিয়ানোর সামনে একটা এলজিবিটি কিউ কমিউনিটির অধিকারের ব্যাপারে মানুষকে সোচ্চার করার জন্য একটা ব্যানার টানানো হয়েছে, যেখানে বাংলায় লেখা আছে প্রেম হলো প্রেম। অনুবাদটা যদিও একদম আচ্ছা, প্রেম হলো প্রেম। তো এই যে প্রেম হলো প্রেম, এই স্লোগানটা বা এই যে প্রদর্শন সমকামীদের রাইটস নিয়ে যে ব্যানার, এইটার সাথে সিং ফর হোপ এই কাজটা করেছে। এখন এরকম সভ্য দেশগুলো হিসেবে যারা পরিচিত, তাদের প্রায় অর্গানাইজেশন এই সমকামীদের অধিকারের ব্যাপারে কথা বলে। আপনি পশ্চিমের রাস্তাগুলোতে দেখবেন রেইনবো ফ্ল্যাগ দেওয়া আছে, চার্চের সামনে রেইনবো ফ্ল্যাগ। আপনি দেখবেন ফিলিস্তিনের অধিকার নিয়ে যারা কথা বলে, ফিলিস্তিনের পতাকাটাকে কিন্তু রেইনবো, মানে ফিলিস্তিনি এবং সমকামী তাদের উভয়েরই বেঁচে থাকার অধিকার আছে। গাড়িতে সব জায়গায় উঠতে বসতে আপনি সমকামীদের রাইটস নিয়ে, প্রত্যেকটা লাইব্রেরিতে, আমার কাছে একটা লাইব্রেরি কার্ড আছে, সেই লাইব্রেরি কার্ডটাও সমকামীদের রাইটস নিয়ে ডিজাইনটা করা। আমি যদি দেখাচ্ছি না সিকিউরিটির কারণে। তো এই মানে আপনি কোনো সুযোগ নাই আপনি সমকামীদের অধিকার নিয়ে আপনি তাদের ব্যাপারে যদি বিদ্বেষ দেখান, মানে ধর্মীয় বিশ্বাস থেকে তাদের মেরে ফেলতে হবে, তাহলে ডিপোর্ট। তো এটা ইউনুস নতুন করে কিছু করেন নাই, কিন্তু পশ্চিমাদের ভালো দালাল হইতে গেলে এই সমকামের অধিকার, নাস্তিকদের অধিকার, যেগুলো সাউথ এশিয়ায় নাই, নারীর অধিকার, এগুলো নিয়ে আপনাকে খুব লাফালাফি করতে হবে, আপনাকে দেখাতে হবে। বাংলাদেশে অনেক পেজ দেখবেন, অনেকগুলো বিশ্ববিদ্যালয় দেখবেন, আবার এই ইউনুসের মতো বাটপাররা তারা এগুলো সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে। যখন আমেরিকার ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন, আপনাকে যদি সমকামীদের ব্যাপারে জিজ্ঞেস, আপনি যত বড় মোল্লা হন না কেন, আপনি যদি বলেন যে না তাদের অধিকারে আমি বিশ্বাস করি না, আপনি তো এই এই ইউনুসরা হচ্ছে যে মুনাফিক। কিভাবে দেখাচ্ছি, এই সেই এটা এখন এই যে তাদের সিং ফর হোপ, এই ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন সপ্রানো এবং কো ফাউন্ডার হচ্ছে সিং ফর হোপের এই যে মনিকা ইউনুস এই মিউজিক্যাল মানে এই যে এটা অর্গানাইজেশনই বলা যায়, এই গ্রুপটাকে তৈরি করার ক্ষেত্রে তিনি কো ফাউন্ডার, তার সাথে আরেকজন নারী আছেন, ওটা আমি একটু পরে দেখাচ্ছি, এবং মোহাম্মদ ইউনুস এখানে অর্থায়ন করেন। তো তারা 2019 সমকামীদের অধিকার নিয়ে এই ক্যাম্পেইন চালিয়েছিলেন। এইবার এলজিবিটি কিউ সারোয়ার, এবার আসিফ মাহতাব, তাদেরকে দেখবেন না যে ইউনুস একজন সমকামী, এইটা নিয়ে কেন সমকামীদের অধিকার নিয়ে কেন কাজ করেছেন, এটা নিয়ে কোনো প্রটেস্ট বাংলাদেশে হবে না। কোনো মোল্লা তার বিরুদ্ধে ফতোয়া দেবে না, কোনো মোল্লা না। সবচেয়ে বড় উদাহরণ দেখেন, এই মুনাফিক ইউনুস, সে তো একটা সুদের মহাজন। গ্রামীণ ব্যাংক অন্য যে কোনো অর্থদাতা সংস্থার চেয়ে বেশি সুদ নেয়, সুদে আসলে অনেক টাকা নিয়ে নেয়। তো এই সুদের মহাজন এখন ইসলামীদের রাহবার হয়ে গেছে না? এগুলো দেখেন বাংলাদেশের এই ইসলামপন্থীরা কত বড় এক একটা বাটপার এবং হিপোক্রেট, তাদের আদর্শ যে কিচ্ছু নাই, এরা যে মুখে মুসলমান বলে, এটার উদাহরণ হচ্ছে যে এই যে ইউনুসদের মাথায় নিয়ে নাচছে। আমি যদি এরকম কোনো চক্রান্তের সাথে যুক্ত হই, কালকে আমাকেও দেখবেন কোন একটা মন্ত্রী বানিয়ে দিচ্ছে, যদি আমি এটা হইতে চাই না, কোনোদিন হবো না, কারণ পাপেট হওয়া আমার কাজ না। তো দেখবেন যে, বা আমি কোনো পৃথিবীতে কোনো ইতিবাচক কাজ করে যদি কোনো বিশেষ ইউনুস তো হাফ নোবেল, ধরেন কথার কথা আমি একটা নোবেল পেয়ে গেলাম, দেখবেন তারা আমাকে মুসলিম মনীষী বানিয়ে দিচ্ছে, আমার ব্যাপারে কোনো সমস্যা নাই। এইটা হচ্ছে যে এই ব্যর্থদের একটা মানে চিন্তার, এই যে দ্বৈত চিন্তার অধিকারী, এই যে হিপোক্রেসি, এটা আছে। দেখেন এই পিনাকি একটা হিন্দু, মানে একটা হিন্দু বলছি কেন, কারণ সে তো হিন্দুদের সাথে গাদ্দারি করেছে, রাজাকার হিন্দু এবং বদমাস বাম এবং স্বঘোষিত নাস্তিক এবং শাহবাগী। সে এখন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তার ভিডিওতে শুরুতে মাঝখানে বলে, ব্যাস ইসলামপন্থীরা তাকে একদম আবু তালেব বানাই দিচ্ছে। এরা এতটাই নির্বোধ, এরা মুনাফিকদেরকেই মাথায় নিয়ে নাচে। আপনি এই ইউনুসের ক্যাবিনেটে যে কটা আছে, এই আসিফ নজরুল থেকে শুরু করে, এরা সবাই নাস্তিক, আমি জানি ভালো করে। এবং এই এই ইউনুসের মেয়ে মনিকা ইউনুস, এরা তো এগুলো, এরা তো সমকামীদের অধিকার। ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়েকে বলা হয় তিনি লেসবিয়ান, এটা নিয়ে বিতর্ক আছে। এই যে গয়েশ্বর রায়রা মাথায় টুপি দেয়, এই টুপি দেওয়ার কারণটা কি? এই টুপি দেওয়ার কারণটাই হচ্ছে যে আপনি একটা গোষ্ঠীকে বিভ্রান্ত করতে পারবেন, সোজা সাপটা একটা গোষ্ঠীকে আপনি বিভ্রান্ত করতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও অর্থায়ন করেছেন, ইসরায়েলকে পর্যন্ত তিনি অর্থায়ন করেছেন, এমন অভিযোগ আছে। তো এখন কথা হচ্ছে যে এই মনিকা ইউনুস, তাকে বলা হচ্ছে যে তিনি কিন্তু লেসবিয়ান।
এরকম একটা একটা ট্যাক্সি অ্যাক্সিডেন্ট করা, মদ খেয়ে, এগুলো ভাই একজন নারী পশ্চিমে থাকেন, তিনি অপেরা সঙ্গীত শিল্পী, তো তিনি মদ খাবেন, তিনি নাস্তিক, তিনি সমকামীদের অধিকার, তার কলিগরা সমকামী আছে, এগুলো তো স্বাভাবিক বিষয়। কিন্তু ভণ্ডামিটা করছেন বাংলাদেশে, ইসলামিক সাজার চেষ্টা করছেন। আমি একজন এথিস্ট অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত। এখন মরে গেলেও তো কোনোদিন ইসলামিস্টদের সাথে কম্প্রোমাইজ করবো না। যেখানে কম্প্রোমাইজ করতে হয় ওই পদে আমি জীবনে যাব না। এবং আমি যদি মুনাফিক হতে যাই তাহলে আমি এখানে যাব, আমি মুনাফিক হব না, আমি বিশ্বাসঘাতকতা করব না, প্রতারণা আমি করব না, এটা আমার স্ট্যান্ডার্ড। এখন এই যে লোকটা করছে এবং আপনারা তাদেরকে নিয়ে নাচানাচি করছেন, এই নাচানাচির ফল কি? আপনারা প্রতারিত হবেন এবং প্রতারিত হয়ে হাউমায় করে কাঁদবেন। একটা উদাহরণ দেই, হোসেন সোহেল আমার খুব প্রিয় একজন ব্যক্তি, প্রাণী প্রেমী, মানে প্রাণ ও প্রকৃতি নিয়ে তিনি বেশ সোচ্চার। দেখেন তার আজকে 3 ঘন্টা আগের লেখা, 1200 কলা গাছ কেটে ফেলেছে বন বিভাগ। 1200 কলা গাছ কেটেছে। কোথায়? পাহাড়ি আদিবাসীদের বন, আদিবাসীদের কলা গাছ, তাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে কেটে ফেলাই তো যায়। দেখেন, অথচ এই পরিবেশবাদী এই রাজাকারের বাচ্চা, এই রাজাকারের বাচ্চাটাকে চেনেন? রিজওয়ানা হাসান, এই তো রাজাকারের বাচ্চা, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি বলেছেন এটা তার এলাকার মেয়ে, তার বাপদাদা 14 গোষ্ঠীর রাজাকার ছিল। এই রাজাকারের বাচ্চা আইসা সে উপদেষ্টা। এই রিজওয়ানা সে উপদেষ্টা কেন হয়েছে? সে ইউনুসের একজন খাস চামচা, এই গ্রামীণ সুদের কারবারের সে একজন, মানে এনজিও গ্রাম থেকে এসেছে। তো সে পরিবেশবাদ দেখাইলো, টেবিল থেকে প্লাস্টিক সরাই ফেলে, সেন্ট মার্টিনে মানে ট্যুরিস্টদের জন্য ব্যান করে ফেলেছে, সমুদ্রের কোরাল নষ্ট হয়ে যাচ্ছে, প্রাণ প্রকৃতি রক্ষা করবে, এখানে কুকুর না খেয়ে মারা যাচ্ছে, বন উজাড় করে দেওয়া হচ্ছে। এই রাজাকারের বাচ্চা এসে পরিবেশবাদী দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? কি বুঝলেন? এইটা হচ্ছে, এই মুনাফিকদের তো চরিত্র থাকবে সব জায়গায়। এ সত্যি আমি বিশ্বাস করি রেজওয়ানার চেয়ে 1000 গুণ বেশি আমি পরিবেশবাদী। আমি অ্যানিমাল সহ গাছপালা সবকিছুর অধিকার নিয়ে আমি কাজ করি, এটা আমি আমার ব্যক্তি জীবনে করি, আমি জানি, এবং আমি এটার জন্য গর্বিত। বা আমার তো ভাব দেখানোর দরকার নেই। তো এই আসছে বাটপাররা, পুরো বন উজাড় করে দিয়ে, পৃথিবী ধ্বংস করে দিয়ে, বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে তারা সেজেছে পরিবেশবাদী। আবার এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস, তারা একজন নাস্তিক, তারা এসেছে ইসলামের খেদমতকারী হিসেবে। দেখেন এখন এইখানে আপনি পাবেন অনেক এলজিবিটিকিউ কমিউনিটির, এলজিবিটিকিউ প্রাইড সেন্টার 2018 সালে তারা মনিকা ইউনুসের ভূয়সী প্রশংসা করেছে। এখন করবেই তোরে ভাই, আপনি যদি কারোরে পৃষ্ঠপোষকতা করেন। আমার চেয়ে অনেক ভালো অবদান তারা, মানে এই মনিকা ইউনুস রেখেছেন সমকামীদের অধিকারের ক্ষেত্রে, আমি এটা তো স্যালিউট করি। কিন্তু বদমাশিটা করেন কেন? এটা খোলাখুলি ভাবে বলেন যে ভাই সমকামীদের অধিকার দিতে হবে, আপনি আপনার পরিচিতি কাজে লাগে, এই অধিকার, এই 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 নির্যাতিত মানুষগুলোর অধিকারের জন্য দাঁড়ান। এবং আপনি এটা বিশ্বাস না করলে আপনি একসাথে ইসলামিস্টদের সন্ত্রাসী কাজ করতে দেবেন, আবার একসাথে বলবেন যে আপনি সমকামীর অধিকার, এইটা তো আপনি বাটপারি করছেন, এটা আপনি করতে পারেন না। যেমন ধরেন, আমি এখন দুটা ভিডিও দেখাই, আমি একটু হেডফোনটা কানেক্ট করে নিই। দেখেন বাংলাদেশটা আসলে কোন বদমাশদের কাছে আছে। এই ইউনুসের আমলে বাংলাদেশের মানুষ কতটা নির্যাতিত, নিপীড়িত, আপনার চোখ কপালে উঠে যেতে পারে। আপনারা অনেকেই ইতিমধ্যে বুঝে গেছেন এই চক্রান্তকারীর। দেখেন, আপনি যে ধর্মের হন, আপনি যে দেশের মানুষ হন, কখনো বাটপারি করবেন না, কখনো দ্বিচারী হবেন না। দেখেন, এটা হচ্ছে একটা দৃশ্য, এটা একটা হচ্ছে ফল মেলা 2025। এই ফল মেলায় ফল প্রদর্শন করা হয়েছে, যেটা লুটপাট করছে বাংলাদেশের এই 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 বাংলাদেশের নাগরিক। আমি বাংলাদেশি হিসেবে লজ্জিত। আমি একটা চোরের দেশের নাগরিক, আমি একটা চোরের দেশে বড় হয়েছি, বসবাস করেছি, আমি খুব লজ্জিত। তারা এই ফল মেলার ফল লুটপাট করছে। আপনি বাংলাদেশিদের কি বলবেন? এখন তো মবের রাজত্ব, যে যা ইচ্ছা তা করছে, বাংলাদেশে যার যা ইচ্ছা তাই করা হচ্ছে। তো এই যে ফল লুটপাটকারী, এদের চেহারা দেখেন তো, এখানে অনেকগুলো মাদ্রাসার ছাত্রও আছে। এখন আপনি বলেন তো, একটা দেশে ফলের জন্য মেলা হচ্ছে, সেখানে নানান সুমিষ্ট ফল প্রদর্শন করা হয়েছে, সেখানে যে এরা এই লুটপাটটা করছে। দেখেন অনেকগুলো টুপি দেখছেন, এই যে টুপিওয়ালা, এই দেখেন এই মাদ্রাসার ছাত্র টুপিওয়ালারা, এই দেখেন ডাব পর্যন্ত, নারী, হিজাবি নারী, দেখতে পাচ্ছেন এই যে টুপিওয়ালা, টুপি ছাড়া সবাই মিলেমিশে এই চুরি বাটপার এটা করছে। এবার আপনি আমাকে বলবেন যে টুপিওয়ালা তাতে সমস্যা কি? সমস্যা তো অবশ্যই আছে। আপনি মাদ্রাসায় পড়ছেন, আপনি না বিশ্বাস করেন চুরি বাটপারি করা যাবে না, মিথ্যা বলা যাবে না? আপনি অন্যদের সাথে চুরি করছেন কেন? তাহলে আপনি মাদ্রাসায় পড়ে আর জেনারেল, বা আপনি যাদের কাফের মুশরিক বলছেন, অথচ বাংলাদেশে নাস্তিকরা, হিন্দুরা সবচেয়ে বেশি সৎ। আপনি সমীক্ষা করেন, খ্রিস্টানরা, বৌদ্ধরা সৎ। তাহলে আপনার ধর্ম আপনাকে তো পারল না।
আপনার মুক্তি দিতে? আপনি তো চুরিই করছেন, মাথা টুপি দিয়ে চুরি করছেন। এইবার বলেন আপনার ইসলামে আঘাত লাগছে? বাংলাদেশে কেউ ডাক দিছে যে এই মাদ্রাসার শিক্ষার্থীদের, তাদের মোল্লারা এসে বলছে যে আমার মাদ্রাসার শিক্ষার্থীরা এটা করছে, এটা খারাপ। ও সমকামীদের দেখে নেব, হিন্দুদের দেখে নেব। এই যে ট্যাগ দেওয়া উঠতে বসতে। আমার একটা টি-শার্ট দেখছেন, এখানে লেখা আছে ইমাজিনেশন। এটা অনেক বছরের পুরনো টি-শার্ট, প্রায় ৪ বছরের পুরনো টি-শার্ট। ৫০০ টাকা দিয়ে আমি ইন্ডিয়া থেকে কিনেছিলাম। এখানে একটা ইয়ে আছে, ওই যে বলে না যে কি যেন বলে ওরা, আ আ দাজ্জালের অনুসারে এই যে হ্যাঁ, ইলুমিনাতি আরো কি যেন বলে। তো আমি এই টি-শার্টটা পড়েছি। এই টি-শার্টে এরকম একটা সাইন আছে। তো আমি যদি ইলুমিনাতি, তাদের ভাষা ইসলামিক, আমি যদি ওই দলের হই, আমি কি এই টি-শার্ট পরবো নাকি? আমি তো পরবো না। আমি তো ইউনূসের মতো মুনাফিক হলে আমি দেখাবো আমি মাথায় টুপি দেব। এই টি-শার্ট মানে এটা আমার টি-শার্টটা ভাল লাগছে। ইমাজিনেশন একটা আরেকটা টি-শার্ট আমার আছে যে আ ওইটা আমার খুব ইয়াতে। তো ওই লেখাটা আমার পছন্দের। যাই হোক। তো যে আসলে সৎ, তার কোনো কিছু লুকাইতে হয় না। বুঝতে পারছেন? এই যে বাটপারগুলারে আজকে মানে ইসলাম এবং এই বাটপারের তন্ত্র মব ভায়োলেন্স এর রাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশ। এইটা করেছে এককভাবে মোহাম্মদ ইউনূস। আপনারা লালমনিরহাটের একটা ঘটনা দেখছেন, আমি এটা নিয়ে ভিডিও করেছি। মোহাম্মদের সমালোচনা করেছেন এমন আমি ওসি অভিযোগে লালমনিরহাট সদস্য না। ২ জন হিন্দু ব্যক্তিকে, একজনের বয়স প্রায় ৭০ বছর এবং তারা পেশায় নরসুন্দর বা নাপিত, তাদেরকে প্রহার করে পুলিশে দিয়েছে। সেই থানার ওসি নূর নবী, দেখেন কত বড় একজন ইসলামিক সন্ত্রাসী, আজকে বাংলাদেশের থানাগুলোতে, পুলিশ স্টেশনগুলোতে কোন সন্ত্রাসীদের বসানো হয়েছে তার বক্তব্য থানা শুনেন তো। মোহাম্মদ নুর নবী। এখানে গোঠালা বাজার হানিফ পাগলার মোড়ে একটি সেলুনের দোকান আছে। এই সেলুনের দোকানে পিতা এবং পুত্র, একজনের নাম শ্রী পরেশ চন্দ্র শীল, আরেকজনের নাম হলো হুম। শ্রী বিশু চন্দ্র শীল। এরা বেশ কিছুদিন যাবৎ সেখানে তাদের দোকানের মধ্যে মুসলমানরা গেলে নবীর বিরুদ্ধে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, মা আয়েশাকে কেন বিয়ে করেছে, এই ধরনের কথাবার্তা বলে। এই নুরুন নবী ইমানি, তার লেবাস মানে পোশাক না, দাড়ি দেখেন কত বড় মিথ্যুক। বাংলাদেশের এমন কোন জেলা আছে, এমন কোন উপজেলা আছে যে হিন্দু ধর্মাবলম্বী কোন দোকানদার, তাও আবার সেলুন? বুঝতাম যদি ইউনুসের মতো কোনো সুদী মহাজন টাহাজন হতো, যে অনেক টাকার মালিক, সে মুসলমানরা তার দোকানে গেলে নাকি মোহাম্মদ নিয়ে কটু কথা বলে। এইটা বাংলাদেশে কোথাও সম্ভব? দেখেন এই দাড়িওয়ালা লোকটা কত বড় মিথ্যুক এবং কত বড় মুনাফিক। ও ধরেছে ইসলামের খেদমতকারী, ও হয়তো বেশি বেশি ঘুষ খায়। আপনি খুঁজলে দেখতে পারেন এই ধরনের লোকদের ইউনুস এই ওসি বানিয়েছে। এখন আপনি বলেন তো, একজন সমকামীদের অধিকার রক্ষাকারী হিসাবে ইউনুসের যে ভূমিকা, পশ্চিমাদের যে সাইনবোর্ডটা দেখিয়ে যে সে তার সুযোগ সুবিধা নিয়েছে, সে যে নোবেল পেয়েছে, এগুলো পেয়েছে, এগুলোর ক্রাইটেরিয়া পশ্চিমাদের কাছ থেকে কোন কোন জায়গায় দালালি করতে হয়, ও তো একজন সন্ত্রাসী, এগুলারে বসিয়েছে। একজন, একটু আগে দেখে আমি বললাম না যে সমকামীদের অধিকার নিয়ে তারা কাজ করেছে, তাদের মিউজিক্যাল ইনস্টিটিউট কাজ করেছে, আমি থ্যাংক ইউ দিই যে একটা ভালো কাজ অন্তত জীবনে করেছে। আসলে এই ভালো কাজটা করেছে তার তার দালালির প্রমাণ হিসাবে। আপনি দেখবেন যে পশ্চিমের দেশে অনেক মমিন বাঙ্গুরা সমুদ্রের মধ্যে পাড়ি দিয়ে এসে বলে আমি তো সমকামী, আমার আশ্রয় দাও, এগুলো বলে আশ্রয় নেয়। আসলে সে মারাত্মকভাবে সমকামী বিদ্বেষী, কিন্তু সে বলবে নিজেকে নাস্তিক বা সমকামী, এইটা তাদের প্রধান অস্ত্র। তো এই ইউনুস হচ্ছে সেই দলের, সেই টারজান ভিসা পাওয়ার লক্ষ্যে যেভাবে মিথ্যা কথা বলে মোমেনরা, ঠিক একইভাবে সে পশ্চিমাদের ভালো একজন দালাল হওয়ার জন্য সে আসলে ইসলামিক সন্ত্রাসী, কিন্তু সে তার সাইনবোর্ড ধারণ করেছে। এগুলো একদিন একদিন উন্মোচিত হবে এবং সে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করবে। এই বাংলাদেশে মানে যদি সে পারে, তাহলে এখানে ঠিক একটা আমেরিকার একটা নিয়ন্ত্রণ একটা দেশ এখানে দিয়ে দেবে। কিছু বর্ডার মানে কিছু জমি আমরাও দেব, অথবা এই করিডোর দিয়ে একটা যুদ্ধের মধ্যে ফেলে আমরা ধ্বংস হয়ে যাব, আমেরিকা পাবে ওই পাশে মিয়ানমারের কিছু আরকান নিয়ে একটা দেশ। এটা দেখে নিয়েন। আজকে 2025, তো কথাগুলো শুনতে খারাপ লাগে, কিন্তু সেদিকেই যাচ্ছে যদি ইউনুস সাকসেস হয়। যদি ফেল করে, আমরা যদি তাকে এই 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 দেশদ্রোহী আচরণ থেকে, এই আমাদের স্বার্থ ক্ষুণ্ণ করে পশ্চিমাদের দালালি করার যে তার এজেন্ডা, এটা যদি আমরা বাস্তবায়ন হতে না দেই, সেটা ভিন্ন বিষয়। তো শুনুন এই ওসির মুখ থেকে। তারপরে গিয়ে কাবা শরীফের যে হাজরা আসওয়াদ আছে, এটা নাকি ধ্বংস হবে, তাদের শিবলিঙ্গের পানি দিয়ে ধুইলে যেদিন ধোয়া হবে সেদিন ধ্বংস হবে। এবারে দাঁড়িয়ে রাখলে মানে দাঁড়িয়ে না রাখার জন্য বলে, দাঁড়িয়ে রাখলে তাকে মেয়েরা আদর করবে না, ইত্যাদি ইত্যাদি বলে ইয়ে করে। এই বিষয়টা স্থানীয় মসজিদে গিয়ে, দাড়ি রাখলে মেয়েরা আদর করবে না, আমি তো শুনছি দাড়ি রাখলে মানে দাড়ি রাখলে মেয়েরা আদর করে, আমি এটা শুনছি। অলরাইট, আমি একজন ওসি, একজন সেলুনের কর্মচারীর ব্যাপারে, একজন সেলুন, ছোটখাটো একটা সেলুন, একটা দোকানদার, তার ব্যাপারে এই কথাগুলো বলছে। এত বড়
নেতা বাংলাদেশে, ইউনূসের চেয়ে বেশি ক্ষমতা বলেন তাহলে এই দুই ব্যক্তি। মুসল্লিদের কাছে বলা বলি করলে মুসল্লিরা কি ওদেরকে ঘেরাও করে। আমি এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে পৌঁছি এবং আমি বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে সেখান থেকে তাদের দুজনকে থানায় গ্রেপ্তার করে নিয়ে আসি। গ্রেপ্তার করে নিয়ে যারা আমরা থানা হাজতে আছে তাদের বিরুদ্ধে ধর্মীয় অবমাননা, ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস কিভাবে হবে ইত্যাদি এবং শ্রেণী বিদ্বেষের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। আর এখানে আসলে উদ্বুদ্ধ পরিস্থিতি হলো, আজকে আপনারা জানেন এখানে একটা বড় রাজনৈতিক দলের মানে সভা সমাবেশের আজকে আয়োজন আছে। এখানে পীর সাহেব চরমনাই হুজুর এখানে আসবেন। সারা জেলা থেকে বহু সংখ্যক লোক এই জেলার এখন আজকে এই ময়দানে এসেছে এবং সেখান থেকে যারা আসলে কিছু লোক আবেগ তাড়িত হয়ে থানার দিকে ছুটে এসেছেন, যারা আসলে আমাদের সাথে আসলে ব্যক্তিগতভাবে পরিচিত না, তারপরেও তাদেরকে আমরা বুঝিয়েছি যে আমরা চেষ্টা করেছি। আমি ছিলাম, আমার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল ছিলেন, আর্মির মেজর মহোদয় ছিলেন, সবাই মিলে তারা আমরা বুঝাতে সক্ষম এবং আমাদের সাংবাদিক বন্ধুরা ছিলেন, আলেম ওলামা ছিলেন, সবাই মিলে তাদেরকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা হবে। যার কারণে তারা সন্তুষ্ট হয়ে চলে গেছে এবং তাদের আলেম ওলামা তাদেরকে আলাদাভাবে এটার জন্য কর্মসূচি দেবেন আশ্বস্ত করায় তারা এখান থেকে সরেছে। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আপনারা এই ওসির কথা শুনলেন না? দেখেন তার আচরণ, মূল আচরণটা দেখেন। আমি তারপরে দেখাবো আসল ঘটনা কি। আপনারা এটা দেখেছেন অলরেডি এবং আমি ধন্যবাদ জানিয়ে রেখে আমার দর্শকদের, আমার চ্যানেলে 4000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আপনারা পাশে ছিলেন বলে ভিডিওটা অনেকে শেয়ার করতে পারেন। শেয়ার করলে কি হয়, এই ভয়েসটা আরো রাইজ হয়। আপনারা করবেন কিনা শেয়ার সেটা আপনাদের ইচ্ছা। আপনারা চাইলে তো ফেসবুকের গ্রুপেও শেয়ার করতে পারেন, অনেক জায়গায় শেয়ার করতে পারেন। এটা মানে আর নতুন করে বলার কিছু নেই। দেখেন এই ওসি যে একটা সন্ত্রাসী তার প্রমাণ। কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা আমারও কলিজায় আগুন লেগেছে। আপনাদের মতো চোখের পানি আমারও এসেছে। কিভাবে এত বড় উদ্যোক্তপূর্ণ আচরণ দেশে করে। আমি আপনাদেরকে ওয়াদা দিলাম, আমি তাকে যত অ্যারেস্ট করেছি বাংলাদেশে আমি এমন মামলা তাকে দিব, এমন মামলা তাকে দিব, নিশ্চিত তার যেন যাবজ্জীবন বা ফাঁসি হয়। দেখেন একটা ব্যক্তির ব্যাপারে পুলিশের ওসি, একটা থানার ওসি এই ধরনের কথা বলে যে সে এমন মামলা দেবে যেন জীবনে তার জামিন না হয়, এমন মামলা দেবে। আপনি বুঝতে পারছেন? এমন মামলা দেবে যেন তার সে আর কোনোদিন ছাড়া না পায়। একজন পুলিশ কর্মকর্তা এই কথা বলেন, দেশের আইন কথায় আছে, বুঝতে পেরেছেন? এখন আপনি কি বলবেন? আপনি বলবেন যে ও আচ্ছা সব ঠিকঠাক। দেশের বাস্তবতা কোন পর্যায়ে চলে গেছে এবার আপনি বোঝেন, বুঝতে পারছেন? এইবার দেখাই আসল ঘটনা কি। আসলে এখানে ধর্ম বর্ণনা কিছুই হয় নাই। এটা একটা চক্রান্ত। এটা চক্রান্ত মানে একজন এই যে ব্যাখ্যা যে ওসি দিল, এই ব্যাখ্যাটা কোনোটাই তো সম্ভব না। এবার বাস্তবতা হচ্ছে যে তার পরিবারের সদস্যদের কাছ থেকে আমি শুনি, আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছি। আমি শুধু আপনাদের বোঝালাম যে মাত্রা, এই সন্ত্রাসী ইউনূসের মানে সন্ত্রাসের মাত্রাটা কোথায় দেখেন। আমি আজকে আমরা জানতে পারলাম, এই ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন, আমি তাও ভিকটিম পরেশচন্দ্র শীলের পুত্রবধূ এবং আরেক ভিকটিম বিষ্ণুচন্দ্র শীলের স্ত্রী দীপ্তিরানী রায় জানালেন সেলুনে বসে এক কাস্টমারের সাথে 10 টাকার দেন দরবার হয়, অর্থাৎ কাস্টমার বলছে 10 টাকা দেবে না এবং এই সেলুনের পরিচালক অর্থাৎ এই ভিকটিমরা বলছেন না 10 টাকা দিতে হবে। তারপরে সেই কাস্টমারটি বলল এই ভিকটিমদেরকে দেখে নেবে এবং যথারীতি তৌহিদি জনতাদের ডেকে এনে কিভাবে শায়েস্তা করলো তা আপনারা দেখলেন। চলুন এবার ভিকটিমের পরিবারের সদস্য দীপ্তিরানী রায়ের মুখ থেকে শুনি আসল ঘটনাটি। আমি দীপ্তিরানী রায়, পরেশচন্দ্র শীল আমার শ্বশুর, শ্রী বিষ্ণুচন্দ্র শীল আমার স্বামী। তারা দুজনে গোসলা বাজারে দোকান করে। তো কালকে ভালো মানুষ ওরা দোকানে গেল, কিভাবে মানে কি যে হয়েছে সেটা তো আমরা জানি। তো আজকে আমার ননদ আছে, আমার ননদ আমাকে বলতেছে বোন চলো ওদেরকে আমরা জেলে দেখতে যাব। আমি আমার ননদ দেখতে গেলাম। দেখতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে, কিসের থেকে এত কিছু হয়ে গেল। এখন আমার স্বামী আর আমার শ্বশুর বললো যে মা কোনো কিছু না, সামান্য 10 টাকার কারণে এত কিছু। আমি ছেলেটার কাছে মানে আমার অর্জিত যেটা টাকা আমি সেটাই চাইছি, আর ও আমার অর্জিত টাকা আমাকে দিবে না, আর না দেওয়ার কারণে এত কিছু হলো। আমি 10 টাকা মানে ছাড়বো না, আর ওই আমাকে 10 টাকা দিবে না। আর না দেওয়ার পরে তখন আমাকে বললো যে আমি আপনাকে দেখে নেবো। তো আমি আর কিছু বলতে চাই না, আমি শুধু দর্শকের কাছে একটাই অনুরোধ করে যাই, আমি আমার শ্বশুর আমার স্বামীর যে নির্যাতন যে লাইলুটা আমার দোকানে হয়েছে তার আমি সুষ্ঠু বিচার চাই। সুষ্ঠু বিচার তো বাংলাদেশে হয় না। তো আপনারা এই ভিডিওটা অনেকে দেখেছেন, তার সাথে কি করেছে, এত বাজেভাবে তাকে প্রহার করেছে। এবং এই যে ছেলেটা যে দাবি করেছে যে তিনি ধর্মে আঘাত দিয়েছেন, সেই ছেলেটাকে আমরা চলুন সেই ছেলেটাকে একটু দেখি, সেই ছেলেটার চেহারা এবং সেই একটা চক্রান্তকে পুরোপুরিভাবে এই ওসি বলে দিল যে সে এমন মামলা দেবে যে মামলা থেকে যেন আর বের হতে না পারে। তো এই অভিযোগটা যারা করেছে
একটা ছেলে অভিযোগ করেছে যে এইরকম কথা বলেছে, ব্যাস হয়ে গেছে। সবাই মিলে এই ব্যক্তিকে পাকড়াও করলো। আমি চলুন ওই ভিডিওটা দেখাই। এই যে ছেলেটা অভিযোগ করেছে, দেখেন চোরের মতো একটা চোর এসে দাবি করেছে যে নবীকে নিয়ে সমালোচনা করেছে। ওসি এই হুমকিটা দিল, দেখেছেন, যে এমন মামলা দেবর যেন ফাঁসি হয়। একজন সেলুন পরিচালনাকারী ব্যক্তি, তাকে দেখেন এই ছেলেটা এই গুজবটা ছড়িয়ে চলে থাকে। দর্শক শিশু এই তৌহিদি মুখে এই অভিযোগটি করেছে। বিয়ে করছে 11টা, তো বললো আরেকটা ছোট ছিল নাম জানি কি, এত কম বেশি এরকম একটা ছোট বেশি মানে যৌন নির্যাতন কিভাবে করলো? তারপর দেখলেন এই ব্যক্তিকে কি প্রহারটা করা হয়েছে। একটা সেলুনে গিয়ে সে 10 টাকা কম দেবে বলে ওই ছেলেটা তার নবীরে লুচ্চা বানিয়ে দিল, সবার সামনে বললো কিন্তু যে নবী লুচ্চা, আয়সারে বাচ্চা ছোট মানে এইভাবে ইউনুস বেচে একদিকে, ওই সেলুনে 10 টাকা দেবে না বলে সেও ধর্মটাকে বেচলো, অথচ ভিকটিম হলো একজন হিন্দু ধর্মাবলম্বী। বাংলাদেশে আপনারা কি এটা নিয়ে খুব সোচ্চার? টুইটারে এগুলো নিয়ে লেখেন, বলেন না? আপনারা হিন্দুরা দেখেন এই যে কোটিখানিক আছেন, থাকবেন না এইভাবে কাওয়ার্ডের মতো জীবনযাপন করলে। এখন বলবেন আমি এটা নিয়ে কিছু বললে আমার ক্ষতি হয়। ভাই, আপনি সমাজে বলতে পারেন না, সোশ্যাল মিডিয়া ভূমিকা রাখেন, ইউটিউবে একটা চ্যানেল বানান না করিমউদ্দিনের নামে, সেখানে আপনি ভিডিওগুলো আপলোড করেন, প্রতিবাদ করেন, আপনার নিজের কিছু বলতে হবে না। অথবা এই যে আমরা যখন ভয়েস রাইজ করি, এগুলো শেয়ার করতে পারেন না, ওইখানেও ভয় পান, তাহলে আপনি যখন মোরাটা খাবেন এরকম, তখন কিন্তু কেউ কথা আর বলবে না। কারণ কতজনের কথা বলবে? আমি একটা মানুষ, আমি প্রত্যেকদিন ভিডিও করতে পারবো, সকাল বেলা পারবো না। আপনারা 1 কোটি মানুষ থেকে যদি 100 জন মানুষ বের হয়ে আসতেন, তাহলে এই ঘটনাগুলো হতো না। পুলিশের ওসি থানায় দাঁড়িয়ে এইভাবে বলতে হতো না। আপনার পরিবারের সদস্য যখন বিপদে পড়বে, আপনার মা বোনদের যখন ধর্ষণ করা হবে, আপনার বাবাকে যখন পুলিশ ধরে নিয়ে গিয়ে এরকম কথাবার্তা বলবে, ছেলেকে যখন বাবার সামনে ধরে নিয়ে যাবে এই কাওয়ার্ড জাতিরা, তখন আপনি তখন নিজেকে প্রশ্ন করেন যে কি অন্যায়টা আপনি করছেন। মুখ বুজে বসে থাকেন। আর এই ইসলামিক সন্ত্রাসীরা এই যে কথায় কথায় আপনারা নাস্তিকদের মেরে ফেলেন, আপনারা কথায় কথায় হিন্দুদের উপর নির্যাতন করেন, সমকামীদের উপর নির্যাতন করেন, এইবার ঠিক আছে না? একজন মুনাফিক আপনাদের দেশ পরিচালনা করে। এখন বলেন তো তার বিরুদ্ধে দেখেন কি হয়, লাল করে দেবে। বলেন তো সে শুধু ইউনুস বলেন, আপনাদের যাদেরকে নেতা মনে করেন, এই যে মোল্লা মুন্সি, যারা সারা জীবন ইউনুসে গালাগালি করছে, এখন দেখেন, আমি জানি না ইউনুস নিজে সমকামী কিনা, সমকামী হলে আমি শিওর মামুনুল হক, আমি আর বলতে চাই না এই কথাগুলো, সে মামুনুল হক দালালি ইউনুসের যে করতেছে সেটা তো দেখছেন, ইউনুসের পেছনে যেয়ে দাঁড়ায়। এই মামুনুলরা কিরকম বাটপার, ও 4টা বিয়ে করবে, এটার অধিকার তো ইসলাম তারে দিছে। অথচ বন্ধুর বউরে নিয়ে যখন রিসোর্টে গেল, এবং আপন বউ যখন এটা জেনে গেল, আমেনা তৈয়বা যখন জেনে গেল, আমেনা তৈয়বাকে ফোন করে কি বলছে যে এটা শহীদুল ভাইয়ের বউ, তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না। মানে তার ভালো লাগছে শহীদুলের বউরে, সে তারে বিয়ে করবে। আরে আপনাদের নবী তো তার পুতের বউরে বন্ধু বিয়ে করে ফেলছে, তো আপনার বন্ধুর বউরে বিয়ে করতে পারেন না? পারেন তো। হ্যাডাম না এটা বলার না, অরিজিনাল বউরে কিন্তু সে ভয় পায়। এই মামুনুল দেখছেন কত বড় বাটপার, এত বড় ইসলামিক নেতা সাজে, তুই 4টা বিয়ে কর। আমেনা তো এবারে ফোন করে বলস কেন যে মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না? কেন পরে আবার ধরা খাওয়ার পরে নিজের বউ দাবি করস কেন? তা আমেনা তো এবার বল যে বউ, সে তো আমার দ্বিতীয় বউ, তুমি কে? তোমার তো অনুমতির দরকার নেই, আমার ইচ্ছা হয়েছে আমি বিয়ে করছি। এটা কিন্তু পারে নাই। এরা হচ্ছে কাওয়ার্ড, ডাবল স্ট্যান্ডার্ড। কাদের নেতা মনে করেন? এই যে আজহারি থেকে শুরু করে সবগুলো কিন্তু ইউনুসের দালালি করছে, অথচ ইউনুস কিন্তু আপনাদের চিরশত্রু। আপনি ইউনুসরে সারাদিন গান ইউনুসরে নিয়ে নাচেন, ইউনুসের টি শার্ট বানিয়ে আপনি গলায় পড়েন, আমার অসুবিধা নেই। আমি আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার তাদের চরিত্র কি আমি এটা দেখাই দিলাম। এখন বাকিটা আপনাদের। অনেক ধন্যবাদ, ভালো থাকেন। একই সারিন্দা বাজায় যাচ্ছি, মানে যেখান থেকে না ধর্মীয় সন্ত্রাসী ইসলামিস্টরা ঠিক হচ্ছে, আর বাংলাদেশে যে দালাল হিন্দুদের বাদ দিলে যেগুলো কাওয়ার্ড আছে, এদের কারণে এদের নিয়ে আসলে কথা বলতে নিজেরও লজ্জা লাগে। যে বলি এরা নিজেদের কোনো চেতবেদ নাই, যে নিজেকে রক্ষা করবে না, তার জন্য আমি কে রক্ষা করতে পারে? তাও আমি মানুষ হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে অপরাধ বোধ কাজ করে যে হিন্দুদের উপরে নির্যাতন হয়, বৌদ্ধদের উপরে নির্যাতন হয়, এই কথাগুলো বলা হচ্ছে। দেখেন, সরকার পরিবর্তন হলো, কই খ্রিস্টানদের উপরে তো কোনো আক্রমণ হয় না? খ্রিস্টানরা কি সংখ্যায় বেশি? না। তাদের নিরাপত্তা তারা নিজেরা নিশ্চিত করছে। কেমনে নিশ্চিত করছে এটা খুঁজে নেন। তা আপনারা করবেন না? খ্রিস্টানদের আপনদের যদি হয়ে থাকে সেটা পশ্চিমে, আমি যেখানে আছি, কিন্তু বাংলাদেশের আশেপাশে তো কোনো খ্রিস্টান দেশ নাই। খ্রিস্টানরা এত নিরাপদ। হিন্দুদের দেশ ভারত, বাংলাদেশের পাশে, অনেকেই মুসলিমরা মনে করে। কই আপনাদের তো ভারত কোনো সাহায্য করে না, করবে না জীবনে। আপনার নিজের সাহায্য নিজে করতে হবে। ভারতে চলে যাবেন গাট্টি বস্তা নিয়ে, ওইখানে যে 20-30 বছরের উপরে বেশি সময় ধরে শুধু মুড়া খাবেন। রোহিঙ্গারা, এই যে মুসলিম আসুক আমাদের দেশে, মুসলিমরা ডাইকে আনছিল না, এখন দেখছেন রোহিঙ্গাদের দেখতে পারে না। পৃথিবীটা নির্মম। কোনো দেশই
অন্য দেশের রিফিউজিকে আশ্রয় দিতে চায় না। এটা চায় না, কোনো দেশই চায় না। একদম পশ্চিমারা অনেক ওয়েলকাম করে, তাও একজন হলে তাদের মধ্যে পাবেন যে এটা পছন্দ করছে না। বেশিরভাগ মানুষ পছন্দ করছে হিসাবে ওইটা। কিন্তু যাই হোক ভাই, হিন্দুদের ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না। এটা তাদের, তারা কিভাবে বিলুপ্ত হবে এটা তাদের খুশি। হেসে খেলে বিলুপ্ত হন, আমাদের একটু জানায়েন যে বিলুপ্ত